তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছো যেটা দেখে তোমার মনে হয় তোমার নিজের নয়, তবু খুব অদ্ভুতভাবে পরিচিত? আজকের গল্প পুনর্জন্ম। শীতের ভোর, জানালার কাছে শিশির জমে আছে। এখনো হালকা কানে আসছে ঝিঁঝি পোকার ডাক। ধূসর আলোয় ঘরটা যেন কেমন নিস্তব্ধ, অথচ সেই নিস্তব্ধতার মধ্যেই অনির্বাণের বুক ধক ধক করছে অদ্ভুত এক অস্থিরতায়। আজও সেই স্বপ্নটা দেখেছে সে। একটা নদী, খুব পরিচিত, অথচ নাম মনে পড়ে না। নদীর ধারে দাঁড়িয়ে আছে সে, কিন্তু এই শরীরে নয়। পরনে সাদা ধুতি, কপালে চন্দনের ফোঁটা। দূরে কেউ ডাকছে, আর্য, ফিরে এসো। ঠিক তখনই বুকের ভেতর তীব্র যন্ত্রণা, আর ঘুম ভেঙে যায়। অনির্বাণ উঠে বসে, নিজের নামটা হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করে দেখে, আমি অনির্বাণ, আমি অনির্বাণ। তবু মন মানে না। মনে হয় এই নামটা তার নয়। ছোটবেলা থেকেই এমন কিছু গন্ধ, কিছু সুর, কিছু জায়গা দেখলেই বুকের ভেতর কেমন করে ওঠে তার। বিশেষ করে নদী দেখলে, যেন সে এই নদীকে বহু আগেই চিনত। একদিন কলেজের লাইব্রেরিতে পুরনো পাণ্ডুলিপি ঘাঁটতে গিয়ে হঠাৎ একটা বই তার নজরে পড়ে। অতীতের ছায়া, বাংলায় পুনর্জন্মের কাহিনী। বইটা খুলতেই তার হাত কেঁপে ওঠে। পাতার ভেতর আঁকা একটা নদীর ছবি, স্বপ্নের নদীটার মতোই, আর পাশে লেখা নাম আর্য চট্টোপাধ্যায়, 1892 থেকে 1918। হৃদস্পন্দন থমকে যায় অনির্বাণের। আরো পড়তে থাকে সে। আর্য ছিল এক তরুণ কবি, স্বাধীনতার স্বপ্ন দেখত, গ্রামে গ্রামে ঘুরে গান গাইত, মানুষকে জাগাতো। কিন্তু এক রাতে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তার দেহ আর পাওয়া যায়নি। অনির্বাণের মাথার ভেতর যেন ঝড় ওঠে। কেন এই নামটা পড়ে তার চোখ ভিজে যাচ্ছে? কেন মনে হচ্ছে এই গল্পটায় সে নিজেই বেঁচেছিল? সেদিন রাতেই সে সিদ্ধান্ত নেয় এই নদীকে সে খুঁজে বার করবেই। অনেক খোঁজাখুঁজির পর সে পৌঁছায় এক নির্জন গ্রামে। নদীর ধারে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ মনে হয়, এই তো সেই জায়গা, এইখানেই দাঁড়িয়েছিল সে বহু বছর আগে। হাওয়ায় ভেসে আসে এক পুরনো গান। অজান্তেই অনির্বাণ গুনগুন করে ওঠে, ঠিক সেই গানটাই যেটা আর্য গাইতো বলে বইয়ে লেখা ছিল। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ এগিয়ে আসেন। অনির্বাণকে দেখে তিনি চমকে ওঠেন। মিনিট খানেক তিনি তাকিয়ে থাকেন তার চোখের দিকে, তারপর বলে ওঠেন, তুমি কে বাবা? তোমাকে না ঠিক আর্যর মতো দেখতে। একদিন এমনই চোখ নিয়ে সেও দাঁড়িয়েছিল নদীর ধারে। অনির্বাণ কিছু বলে না, চোখ বেয়ে শুধু অশ্রু গড়ায়। হঠাৎ সবকিছু পরিষ্কার হয়ে যায় তার কাছে।
সে বুঝতে পারে পুনর্জন্ম মানে শুধু আবার জন্ম নেওয়া নয়, পুনর্জন্ম মানে অসমাপ্ত স্বপ্নকে আবার বাঁচিয়ে তোলা, অসমাপ্ত কথাগুলোকে এবার বলা। সেই রাতেই নদীর ধারে বসে অনির্বাণ লেখে কবিতা, গান, গল্প, আরো কত কি। আর্য যে কথাগুলো বলতে পারেনি, অনির্বাণ সেগুলো বলে যায়। ভোরের আলো ফুটতেই মনে হয় বুকের ভেতরের ভারটা যেন একটু হালকা হয়েছে। স্বপ্নে আর কেউ ডাকে না, নদীটা এখন ভীষণ শান্ত। অনির্বাণ জানে সে আর্য ছিল, আর আজ সে অনির্বাণ। নাম বদলেছে, শরীর বদলেছে, কিন্তু আত্মা, সে তো একই পথ ধরে হেঁটে চলেছে জন্ম থেকে জন্মান্তরে। এটাই কি পুনর্জন্ম?